জি আমি লন্ডনেই থাকি। ভালো, আমার একজন মুরিদান আছে, লন্ডনে থাকে, পড়াশোনার উদ্দেশ্যে গমন করেছে। যদিও সব মানুষেরই উচিত সালামের জবাব দেয়া। যাক, তা ভাইজান কি এখানে একা থাকেন নাকি? না, একা থাকা সমস্যার কিছু না। আমার এই বাড়িতে নজর আছে। আমার দুজন মুরিদান এই বাড়িতে নজর রাখে। তারা মান্যজ্ঞান খুব ভালো মনুষ্য জাতির থেকে। কতটা অর্থ বুঝিনি। আহা, এই দুনিয়াতে দুটা জাতি আছে, একটা ইনসান আর একটা হলো জিন। আমার দুজন জিন মুরিদান আছে, একজনের নাম কোহেফ, আরেকজনের নাম জোহেফ, দুই ভাই। এই র, ডিস্টার্ব করবি না। দুই ভাই, এরা দুষ্টু কথাবার্তা একটু একটু বলে, কিন্তু ভালো জিন। আমার কথা শুনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বলবেন। তা যাকগে, ভাইজানের ব্যাগপত্র টত্র একটু সামলায় রেখেন। ই এলাকায় চোর বাটপারের বহুত আনাগোনা। তার অবশ্য আপনারা কিছু করার সাহস পাবে না। কেন? তারা আমাকে মান্য করে। আচ্ছা, যদিও কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমার দুজন জিনকে ডেকে আপনার সব সমস্যার সমাধান করে দিব, ঠিক আছে? মানে আপনার দুইজন জিন যারা আছে তারা এবারই সব কিছু চিনে? জি জি। আমার দুজন জিন আমাকে খবর দিল আপনি নাকি এখানে দামি কোনো জিনিসপাতির খোঁজ করতেছেন। ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, আপনার জিনরা যেহেতু বলেছে আমার তো মনে হয় সত্যি। ও, ঠিক আছে, সাবধানে থাকবেন আর কি। যদি কোনো সমস্যা হয় বলবেন, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম। আমি যখন অক্সফোর্ডে পড়ছি তখন থেকে আমার আসলে এই পুঁথি সংগ্রহের কাজটা আমি শুরু করে দিই। আর গত বছর হঠাৎ করে আমার আমি একটা স্বপ্ন দেখি, মানে আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। স্বপ্নে 1800 শতাব্দীর কোন একজন আসে, মানে যা দেখে যা বুঝলাম। ওনার ছাগলে দাড়ি, চোখে সুরমা দেয়া, মধ্যযুগের একটা জামা পরা। এসে আমাকে বলছে জার্মানিতে একজন বহু ভাষাবিদ আছেন, তার নাম হচ্ছে টমাস হ্যাঙ্ক। তার কাছে একটা বই আছে, বইটা সংগ্রহ করো। আমি আমি আসলে কিউরিসিটি থেকে আর কোনো কিছু চিন্তা না করে বইটা সংগ্রহ করতে চলে যাই। এটাই সে বই। তখন টমাস হ্যাঙ্ককে আমি যখন বলি যে আমার এই বইটা লাগবে, তখন বলার সাথে সাথে উনি আমাকে বইটা দিয়ে দেন এবং বলেন যে তোমাদের এই বইগুলোতে অনেক কিছু আজগুবি লেখা থাকে, অনেক কিছু অতিরঞ্জিত ব্যাপার থাকে, কিন্তু এই বইটাতে কিছু ব্যাপার আছে মানে যেটা সাংকেতিক ভাষায় লেখা, এবং এটা তুমি যদি সলভ করতে পারো তাহলে অনেক মানে মহামূল্যবান কিছু একটা জিনিসের সন্ধান পেতে পারো। আপনি কি কিছুর সন্ধান পেয়েছেন? এখনো পাইনি, তবে আশা করছি পেয়ে যাব। আসলে কি জানেন, আমি এই পুঁথিটা পড়তে পড়তে জানতে পারলাম যে আমার পূর্বপুরুষরা এই এলাকায় অনেক অত্যাচার করেছে, অনেক অনেক অত্যাচার করেছে। সম্রাট একাব্বরের বংশধর হিসাবে আমি আমি আসলে এই এলাকার মানুষের ঋণ পরিশোধ করতে চাই।
সেই মূল্যবান জিনিসগুলো সন্ধান করে না আমি আমি আসলে এই ঋণগুলো পরিশোধ করতে চাই। বাড়ির কাছে বেশ দেখিতে, আবার তস্যপুত্রের সঙ্গে মানিয়েছেও চমৎকার। জি জাহাপানা, আমারও তাই মনে হচ্ছে। এই মরকটটা এখানে কি করে? এটা কি ভয়াবহ যন্ত্রণা। যা যা এখান থেকে দেবী। জানেন, লন্ডনে থাকলেও, সেখানে পড়ালেখা করলেও, সেখানে বড় হলেও আমার মধ্যে না মানে একটা একটু বাংলাদেশ আছে। বাবার কাছ থেকে আমি এই দেশকে নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক। ইভেন আমি যে আজকে বাংলায় কথা বলছি, এটা আমার বাবার কারণে, তার কাছ থেকে শেখা। কিন্তু আমি যা ভেবেছিলাম আমার দেশটা সেরকম না। কেমন একটু বর্ণহীন, মানে ধূসর বর্ণহীনের মতো লাগে আমার কাছে। আপনি আসলে এখনো বাংলাদেশকে হৃদয় দিয়ে দেখেননি। যদি মন দিয়ে দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে বাংলাদেশ অনেক সুন্দর। সত্যি কইতেছিস নাকি গাদায় টান মারাইছিস? বিশ্বাস করেন আর নাই করেন হুজুর, আল্লাহর কসম, মাটির নিচ থেকে ইয়া বড় বড় 7টা সোনার কলসি, কলসি ভর্তি খালি সোনা হুজুর, আর বিশাল একটা সাপ ওই সোনা দানা পহরা দিতেছে। এটা নিয়ে আরেকটা জিনিস হুজুর, স্বর্ণ আফারে দেখি ওই বাড়িতে যাইয়া বেশি বেশি কথা কয়। একটা গাঁজাখুরি গল্প শোনাইলি আর অমনি আমি বিশ্বাস করলাম না। টাকার জন্য কেন এসব করস? আচ্ছা, এত লোভ কেন টাকার? হ্যাঁ, সত্যি কথা হুজুর, আপনি তো কোনো কথাই আমার বিশ্বাস করেন না। সত্যি কথা হুজুর। মানে ইস রে, এই ধর, শোন, আমারে যা বলছিস বলছিস, আর কারো কাছে কইতে যাস না, তাহলে কিন্তু দাবরানি খাবি। হ্যাঁ, দাবরানি খাবা। মাত্র 10টা টাকা দিলেন হুজুর। এইটাই তো বেশি। হট! আসি, সালামু আলাইকুম। কাউকে খুঁজছেন? আচ্ছা বসুন না, আগে বসুন প্লিজ। সরি। বাবাজির পরিচয়? আমার নাম হচ্ছে মৃন্ময়, আর আমার ভালো নাম হচ্ছে শাহ সৈয়দ মসিউদ্দিন চৌধুরী। ভালো ভালো। ঢাকা থেকে আসছেন? জি না, আমি এসেছি লন্ডন থেকে। লন্ডন? তে এত ভালো জায়গা থেকে এসে এই গ্রামের মধ্যে কি করেন? এটা আসলে আমার নেটিভ হোম। ইয়ে, মানে একটু পরিষ্কার করে কন্যা বাবাজি, মানে বয়স হয়েছি তো, তাই সব কিছুর মানে ধরতে পারি না। আমি এই গ্রামেরই মানুষ। আমার নাম হলো ফয়জুদ্দিন মাতব্বর, সৈয়দ বংশ। আমার পিতা অত্র অঞ্চলের নাম করা পীর সাহেব ছিলেন। আপনার পিতৃ পরিচয়, বংশ পরিচয়? আমার বাবার নাম হচ্ছে শাহ সৈয়দ আশরাফুদ্দিন। আপনারা হয়তো আমার দাদার নাম বলে চিনবেন, ওনার নাম হচ্ছে শাহ সৈয়দ শামসুদ্দিন সিকান্দার। জমিদার শামসুদ্দিন সিকান্দার? জি। বলো কি? বলেন কি?
তাহলে তো এই বাড়িটা আপনাদেরই বাড়ি। বাড়িটা যদিও বাসের অযোগ্য, বাবাজি আমার বাড়িটা কিন্তু অতি নিকটে। না না না, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এখানে ঠিকঠাক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। কি বলেন বাবাজি, আপনি হচ্ছেন জমিদার বংশের ছেলে, আপনার একটু খেদমদাতি করতে পারলে আমি বড়ই আনন্দিত মনে করব। না করবেন না হুজুর, না করলে বড়ই কষ্ট পাবো। না না, কষ্টের কি আছে, মানে আমি এখানে আসলে একটা বিশেষ কাজে এসেছি, তো আমি কাজের মাঝখানে নয় আপনার বাসায় গিয়ে একবার ঘুরে আসবো। অবশ্যই যাবেন। বাবাজি এইখানে আপনার বিশেষ কাজটা কি? সেটা সময় হলে জানতে পারবেন। আসলে আমি এই এলাকার জন্য ভালো কিছু একটা করার চেষ্টা করছি, এই তো। করেন করেন, আপনারা হচ্ছেন জমিদার বংশ, আপনাদের চিন্তাধারা অনেক বড়, আমরা ছোটখাটো মানুষ এসবের কি বুঝবো। হ্যাঁ, আরেকটা কথা বাবাজি, শুনলাম আপনি নাকি এখানে কোন গুপ্তধনের খোঁজে আসছেন। আম, বললাম তো কি কাজে এসেছি, এটা সময় হলে জানতে পারবেন। আপনারা কফি খাবেন? কফি দেন খাই। এই তুই খাবি? কফি রাজপুত্রের সাথে সাক্ষাৎ করে আসলাম। রাজপুত্র? রাজপুত্র পাইলেন কোথায়? ওই যে ভাঙা জমিদারের বাড়ি আছে না, ওই বাড়িতে সিকান্দার জমিদারের নাতি এসে তাবু গাড়ছে। আরে রাজপুত্রের লাল চেহারা। ও, ওই বাড়িতে যে পাগলটা থাকে, আপনি তার কথা কন? পাগল? পাগলই তো, নইলে কেউ অমন জায়গায় কেউ মরবার জন্য আসে। শুনছি দিন দুপুরে নাকি কারেন্টে টিভিও চালায়। এরই কয় মাইয়া মানুষ। আরে টিভি না, কম্পিউটার ল্যাপটপ। আমি কে দেখাইছি নাকি? ওই পোলাপানে যাই কইলো আমিও তাই কইলাম। আপনি খালি থাকেন আমার ভুল ধরার তালে। শোনো, ওই ছেলেরে আমি জিরাফত করে আইছি। শুনেন, পোলাটা জমিদার বংশের লোক, শখ কইরা জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়াইতে আইছে। তারে আবার ইচ্ছা করে আপনি কি জন্য বাসায় দাওয়াত করে আনবেন? খালি বেশি কথা কয়। মা জননী একটু ভিতরে যান। আমার মা জননী অসময়ে সময়ে ওই বাড়িতে যাতায়াত করে, এটা কি ভালো দেখায়? তাই ছেলেটাকে একটু দেখি শুনি বুঝি, তুমি কি কও? ছোড়াটা তো আপনাকে দেখতে পাচ্ছে না, তাছাড়া এই ছোড়াটা খুবই বুদ্ধিমান, দেখবেন ও ঠিক বের করে ফেলবে। তার চেয়ে বরং চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন ও কি করে। হ্যাঁ, আপনি নিজ হস্তে তাকে মুহূর্ত তুলে দেন। আরে কই গেলা? হ্যাঁ, আরে তাড়াতাড়ি এদিকে আসো, আসো। দেখো কত বাজার করে নিয়ে আইছি। নামা নামা। কি রে সুরুজ্জামান, আমার পাঞ্চর দানুষ নাই? হায় আল্লাহ, এই কথা পানের কথা মনে করা দিবি না। সারা জীবনই তো আপনি আমার পাঞ্চরদার কথা ভুলে যান। মা, কত বাজার? কে এই বাঙ্গ বাড়িতে? তোমার সেই রাজপুত্র বাজার। রাজপুত্র, অনেক মজা হইব। শোনো, মজা করে রান্না করবা, আর মাছটা একটু কষা কষা করে রান্না করবা, আর মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করবা, ঠিক আছে? সুরুজ্জামান, জি আম্মা। বাবা এই বাজারগুলো নিয়ে রান্না করে রাখাও। জি আম্মা। আব্বা যান, এই নেন আপনার বিস্কুট। শোনো,
ওই উত্তরপাড়ায় আমার একটা জরুরি কাম আছে, আমি যাই। আচ্ছা তাড়াতাড়ি আইসেন। ওই সুজান, আরে জলদি আয়। না, আমার না কেন জানি সন্দেহ লাগতেছে মা। উমা, এখানে সন্দেহের কি হইল? পোলাটা একলা একলা জঙ্গল বাড়িতে থাকে, কি খায় না খায় তাই ভাইবে তোর বাপে তারে একবেলা জিয়াফত করছে। সবই ঠিক আছে মা, কিন্তু আমার কেন জানি মনে হয় আব্বা আমার বিয়ের সাথে নিয়ে এত চিন্তিত না। শোনো মা, গ্রামের সব মানুষের ধারণা ওই রাজপুত্র ওই পুরান বাড়িতে সোনাদানা খুঁজে পাইছে, সেই জন্যই তোর বাপে যে হার কিপটা, তার অন্য কোনো মতলব নাই তো? তুইও সোনাদানার কথা কইলি, আমিও গ্রামের কয়জনের কাছে শুনছি। মারে, তুই একটু সাবধানে থাকিস। ওহে সভাকবি ফকিরুল্লাহ, বলুন বাদশা নামদার। আজ আমার খুবই আনন্দ বোধ হইতেছে। আমার সঞ্চিত মোহরগুলি আজ যথাস্থানে পৌঁছাইয়াছে। আমাদের কার্য সমাপ্ত হইয়াছে। চলো এখন ফিরিয়া চলিয়া যাওয়া যাক। সে তো বটেই যাবে না, তবে কিনা মনে হচ্ছে ছোড়াটা বড়ই বিপদে পড়বে। শেষটা না দেখে গেলে কি ভালো লাগবে বাদশা নামদার? সে কি, তাহলে ওই বালকটিকে তুমি সতর্ক করিতেছ না কেন? বাদশা নামদার, আমরা অতীত থেকে উঠে আসা ইতিহাসের চরিত্র মাত্র। বর্তমান সময়ের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করা আমাদের সাধ্যের বাইরে। দেখে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, যাওয়া না। বলো কি? Hello, Mr. Hanks. Yeah, I'm fine. Listen, did you got my mail?